নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি চিকেন নাগেটস। এটি বানানোর জন্য আমি প্রথমেই একটি ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে 200 গ্রাম বোনলেস চিকেন, এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলোই আমি দিয়েছিলাম, সেগুলো দিয়ে স্বাদ অনুসারে নুনটাকে যোগ করে দিলাম। তার সাথে দিলাম 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন পাপরিকা পাউডার, এটাও একটা ঝাল মশলা, এই মশলাটাই আমি ব্যবহার করেছিলাম। এরপরে আমি তাতে দিলাম 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুন বাটা। তারপর 2 টেবিল স্পুন বাটারকে নিয়ে আমি হাতে করে ভেঙে ভেঙে যোগ করে দিলাম। তারপর হাফ কাপ দিলাম ব্রেড ক্রাম্ব। এবার সবগুলিকে নিয়ে ঢাকনাটিকে লাগিয়ে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, অর্থাৎ বেটে নিলাম। চিকেনের পেস্টটি আমাদের তৈরি হয়ে গেল, সেটাকে এবার একধারে রেখে দিলাম। এরপরে রেখে দেওয়ার পর একটা প্লেট নিলাম। প্লেটের ওপর কিছুটা তেল, এখানে সাদা তেল অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল দিয়ে তেলটাকে প্লেটের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে ওই চিকেন পেস্টটা এর মধ্যে লাগিয়ে দিলাম। এরপর 2-3 মিনিট ধরে হাতে করে ভালোভাবে চটকিয়ে সেটাকে মেখে নিলাম। মেখে নেবার পর হাত দিয়েই চেষ্টা করবেন এটাকে একটা চৌকো শেপ দিয়ে নিতে। চৌকো শেপটা ভালোভাবে হাতের সাহায্যে যেন দেওয়া হয়ে গেলে তারপর একটা ছুরি নিয়ে সেটিকে কাটার জন্য আমি রাখলাম। এখানে যে যেমন ইচ্ছে সেরকম শেপ দিয়ে কাটতে পারেন। আমি এখানে এগুলিকে ট্রায়াঙ্গেল শেপে অর্থাৎ ত্রিভুজ আকৃতিতে আমি কেটেছিলাম। এইভাবে এক একটা ত্রিভুজকে আমি হাতে করে কেটে নেওয়ার পর হাতে করেও ভালোভাবে শেপগুলোকে দিয়ে নিয়েছিলাম। এরপর একটা বাটি নিলাম, তাতে একটা ডিমকে আমি ভেঙে তার মধ্যে নিয়ে নিলাম। ডিমের মধ্যে হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন কালো নুন অর্থাৎ বিট নুন যোগ করে ভালোভাবে ফেটিয়ে নিয়ে একধারে রেখে দিলাম। এবার একটা প্লেট নিলাম, তাতে ওই আন্দাজ মতন একটুখানি ভালো রকমের যে এর গায়ে তো মাখাবো, ফলে সেই মতন অল্প অল্প করে অবশ্য নেবেন, বেশি নেবেন না, তাতে অপচয়টা বেশিই হবে। ফলে অল্প অল্প করে নেবেন। তাতে নুন, পাপরিকা পাউডার এবং ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে সেটিকে মিশিয়ে নেবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের। এরপর যে ত্রিভুজ আকৃতির আমি এগুলোকে কেটে রেখেছিলাম চিকেনের নাগেটসের এই মিক্সচারটাকে, তাকে প্রথমে ব্যাটারে ওই এগ ব্যাটারে আর কি দিলাম। এগ ব্যাটারে দেওয়ার পর সে ব্রেড ক্রাম্বগুলিকে দিয়ে সেই ব্রেড ক্রাম্বটিকে ভালোভাবে তার গায়ে কোট করে নিয়ে আবার হাতের সাহায্যে ভালোভাবে তার শেপটাকে দিয়ে নিলাম। এইভাবে একটা নাগেটস আমাদের তৈরি হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি, ওই যে নাগেট যে মিক্সচারটা দিয়ে তৈরি করেছিলাম চিকেনের নাগেটসটাকে, সেটাকে প্রথমে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভালোভাবে ডিমটা তার গায়ে লাগিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে তার গাটাকে কভার করে দিলাম। তারপর হাতের সাহায্যে চেপে ভালো করে তাকে একটা শেপ দিয়ে নিলাম। আমাদের নাগেটসগুলো এইভাবেই সব কটাকে তৈরি করে নিলাম। এরপর চলে এলাম গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে তাতে ভাজবার মতো তেল দিয়ে, সাদা তেল এখানে আমি দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল, সেগুলিকে দিয়ে গ্যাসের আগুনটাকে প্রথমে জোর করে তেলটাকে গরম করে নিলাম। তারপরে নাগেটসগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। এই সময় কিন্তু ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। এক একটা পিঠকে 2 থেকে 3 মিনিট করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর যখন সেটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেল তখন সেগুলিকে তেল থেকে আমি তুলে নিয়েছিলাম। আমার নাগেটসগুলোও ভাজা হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি, তেলটাকে যখন হালকা গরম হয়ে যাবে মিডিয়াম টু লোয়ে আপনি গ্যাসের আগুনটাকে রাখবেন। তারপর সেই নাগেটসগুলো একটা একটা করে একসঙ্গে সব কটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। এক পিঠ 2 থেকে 3 মিনিট করে গোল্ডেন ব্রাউন করে ভাজবেন, আবার উল্টে দেবেন। আবার 2 থেকে 3 মিনিট করে ভেজে দেখে নেবেন সেটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে কি না। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে সেগুলিকে তেল থেকে তুলে নেবেন। এইভাবে আমার সমস্ত নাগেটসটা ভাজা হয়ে গেল। নাগেটস ভাজা হয়ে যাবার পর তার উপরে 1 পিঞ্চ কালো গোলমরিচের গুঁড়ো, অল্প করে বিট নুন ছড়িয়ে দিয়ে একটা সস দিয়ে বাটিতে একটা সস দিয়ে দেবেন। তাহলেই আমাদের নাগেটসগুলো তৈরি, চিকেন নাগেটসটা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।